খিজ বশিকপুর যুগে যুগে সময় পরম্পরায় কাল পরম্পরায় এই বশিকপুর আল্লাহ পাকের এমন বিশেষ কিছু বান্দা ওলামা ফোজালা মুহাদ্দিস মুহাক্কিক যুগের শ্রেষ্ঠতম আলেম যারা দ্বীনের ঝান্ডা উচ্চে তুলে ধরে হাতে আলোর মশাল নিয়ে এই দেশ এই জাতি এটাকে হেদায়েতের দ্বীনের পথে এগিয়ে নিয়ে এসেছেন। আজও আমি আমাদের আজকের এই স্বল্প পরিসরের সীমিত দোয়ার মাহফিলে বশিকপুর আলিয়া মাদ্রাসা এই দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনের মার্কাজ এর সম্মানিত প্রিন্সিপাল সাহেব হুজুর, আমার একান্ত শ্রদ্ধাভাজন আপনজন আয়েশা মহিলা মাদ্রাসার, যেটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য আমাদের মা বোনদের জন্য একটা দ্বীনের মার্কাজ, তার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আল্লামা আব্দুল আজিজ সাহেব। আমি দেখতে পাচ্ছি আমার ডানে বামে অনেক ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান এজাম, বিশেষ করে আমার প্রাণ প্রতিম আগামী দিনের আশা ভরসার মূর্ত প্রতীক আমার কলিজার টুকরা যুবক তরুণ কিশোর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো মনে করি আসলে বশিকপুরে আমার অথবা আমাদের আসার প্রয়োজন নেই। অতীতেও দ্বীনের দিকে, দ্বীনের চিন্তা চেতনা গবেষণা এই কাজে বশিকপুর বৃহত্তর নোয়াখালীর মধ্যে অগ্রগামী ছিল। আজও বর্তমান সময়ে বশিকপুরের দুইজন আলেম, দুইজন শেখ, একজন শেখ আহমদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আরেকজন মুহাদ্দিস মুহাক্কিক বারিক বিন আলেমে দ্বীন হযরত আল্লামা মাওলানা কাজী ইব্রাহিম সাহেব, যাদের সুনাম সুখ্যাতি শুধু বাংলাদেশে নয় পুরা বিশ্বময় স্বীকৃত, আলোচিত। আমি আলেমদের মাঝে আসতে পেরে, আলেমদের এলাকায় আসতে পেরে, আপনাদের সাথে একত্রিত হতে পেরে নিজকে ধন্য মনে করছি। আল্লাহ পাক আপনাদের আজকের এই খতমে ইউনুস দোয়ার মাহফিল এটাকে কবুল করে নিন, এই মাহফিলের মধ্যে বরকত দান করুন। আপনাদের আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রহমত এবং ইজাফা দান করুন। আসলে উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমাকে ডাকো, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। ফামান ইউজিবুল মুত্তাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফুস সু, বান্দার উপরে যদি কোনো প্রাকৃতিক নৈসর্গিক বিপদ আপদ আসে, তখন যারাই দোয়া করে তাদের দোয়ায় সাড়া দেওয়ার একমাত্র মালিক আমি রব্বুল আলামিন। মালিক কে? নাকি কোনো পীর বাবা? আসলে আজকে বিভ্রান্তি একদিকে নয়, সব দিকে, ঠিক কিনা বলেন? ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সাড়া দেব। ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, এটা কোনো ভাই তর্জমা করেছেন আমিও তোমাদেরকে স্মরণ করব। আসলে ব্যাপারটা এমন নয়। আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহ বোধহয় জবাব দেন বান্দাহু বান্দাহু বান্দাহু। ব্যাপারটা এমন নাকি?
মোটেও নয়। ফাজকুরুনি যখনই ডাকবে, আজকুরুকুম সঙ্গে সঙ্গে আমি তোমাদের ডাকে সাড়া দেব। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যদি আমাকে একবার ডাকে আমি 10 বার সাড়া দেব। বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি মালিক বান্দার দিকে 1 হাত এগিয়ে আসি। বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়াতে দৌড়াতে যাই। তা আল্লাহ এইভাবেই তো আমাদেরকে দিয়েছেন, দিচ্ছেন এবং দেবেন। এখন সেই ডাকও নেই, সেই রুও নেই, সেই প্রাণও নেই, সেই পরিবেশ পরিস্থিতি এটাও নেই। যার জন্য আজকে আমরা মুসলমান জাতি বিশ্বের মধ্যে পোড়া কপালে জাতি হিসেবে পরিণত হয়েছে। তাহা মা আনজালনাল কুরআন লিতাশকা, হে নবী আপনার উম্মত অভাবী হবে, পোড়া কপালে হবে, আপনার উম্মত গরিব হবে, আপনার উম্মত অন্যের দ্বারা শাসিত হবে, শোষিত হবে, আপনার উম্মত অন্য জাতির পায়ের নিচে থাকবে। এজন্য আমি আল্লাহ আপনাকে এই কোরআন দেইনি, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন এই জন্যই দিয়েছি, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের চেতনাবাণী। প্রিয় ভাইয়েরা, মুসলমান জাতি কোরআন নাজিলের পরে যতদিন পর্যন্ত কোরআনকে নিয়েছিল, কোরআন পড়েছিল, কোরআন জেনেছিল, কোরআন বুঝেছিল, কোরআন অনুযায়ী নিজেদের জীবন, পরিবার, সমাজ, দেশ এগুলোকে পরিচালনা করেছিল, তখন বিশ্বের 2টা সুপার পাওয়ার ছিল, একটা রোম আর একটা পারস্য। রোম নামে কোরআনে একটা সূরাও আছে, আপনারা জানেন। কোরআন তো আর নাজিল হবে না। এই যুগে যদি আল্লাহ কোরআন নাজিল করতেন তাহলে সূরা থাকতো আমেরিকা, নাকি? তাহলে তখনকার রোম যখন আসে, কিয়ামত পর্যন্ত আমেরিকা বলেন, রাশিয়া বলেন, যত সুপার পাওয়ার বলেন দুনিয়াতে আসবে, এসেছে, গিয়েছে, আসছে, কোরআনের আলোচনার বিষয়বস্তুর মধ্যে এরাও শামিল আছে। এইসব সুপার পাওয়ার, অক্ষশক্তি, পরাশক্তি, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, ট্রানজ্যাকশন কেমন হবে, লেনদেন কেমন হবে, এইটাও কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন নাকি বলেননি? আমি দেখতে পাচ্ছি শুধু আজকের বশিরপুর নয়, পুরো বাংলাদেশে যত জায়গায় আমরা যাচ্ছি, মাহফিলে দেখি বুড়ো মানুষ খুব কম। আপনারা ডানে বামে যদি একটু তাকান, বুড়ো মানুষের সংখ্যা খুব কম। 12 আনা 14 আনা উপস্থিত যারা হয় তারা যুবক, তরুণ, তারা কিশোর, তারা টকবগে যুবক, ঠিক কিনা বলেন? মক্কাতে নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, যারা এগিয়ে এসেছিলেন তাদের অধিকাংশ ছিলেন যুবক, ঠিক কিনা বলেন? অধিকাংশ যুবক। আর যুবকরা যদি একবার বুঝতে পারে, একবার জেগে উঠে, একবার যদি এই যুবকরা আত্মশুদ্ধি, তাজকিয়া নফস, সেলফ রেকটিফিকেশন এর আওতায়, কোরআনের আওতায় আসতে পারে, তাহলে সমাজ পরিবর্তনে আর বিলম্ব হয় না, দেরি হয় না। যুবকরাই যে কোনো জাতির আসল শক্তি, আসল প্রতিনিধি, ঠিক কিনা বলুন? তো এই যে আমার কলিজার টুকরা যুবক, তরুণ, কিশোর যারা বসা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি প্রথমে কোরআনে সূরা কাহাফের প্রথম দিকের একটা ঘটনা, আল্লাহ পাক কোরআনে পাকে সূরা কাহাফ এটাতে ইরশাদ করেছেন, ওরা ছিল কয়েকজন যুবক, সংখ্যা 5 থেকে 8 জন, 5 থেকে 8 জন। তাফসিরে কম বেশ আছে, যেহেতু আল্লাহ সংখ্যাটা বলেননি, আল্লাহ বলছেন ফাতান, কয়েকজন যুবক। তারা যখন আজ থেকে যীশু খ্রিস্টের জন্মের, ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 3000 বছর আগে,
3000 বছর আগে, তাইলে আজ থেকে 3 দিয়ে 5 5.5 বছর আগে তারা একটা জনপদটা মধ্যপ্রাচ্যের কোনো একটা এলাকা ছিল। আর আপনারা জানেন আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যুগে যুগে আম্বিয়া কেরামের আগমন, আম্বিয়া কেরামের কর্মধারা, আম্বিয়া কেরামের নবীদের কর্মক্ষেত্র এটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল। কেন? এর একটাই কারণ, মধ্যপ্রাচ্যটা হলো পুরা বিশ্বের মাঝখান, মধ্যখান। যেমন ঢাকা বাংলাদেশের মাঝখানে, বাংলাদেশের রাজধানী। ঢাকার এই আমাদের গভর্নমেন্ট, তার সাথে আন্তর্জাতিক বিশ্বের যত যোগাযোগ সব আগে ঢাকার সাথে হয়। আর এই ঢাকা আমাদের কেন্দ্রীয় রাজধানী। এখানে এইটাকে গ্রহণ করার পরে, বুঝার পরে সেই নির্দেশনা পুরা দেশ, পুরা জাতি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? অতীনে অজাইতুনে অতুরে সিনিনা। আমাকে লন্ডন থেকে 110 মাইল উত্তরে একটা শহর বার্মিংহাম ইন্টারন্যাশনাল, এখানে আমি একবার বক্তব্য রাখার পরে প্রশ্নের জবাব দিচ্ছিলাম। বাংলাদেশের একজন পণ্ডিত ব্যক্তি, আস্তিক না নাস্তিক আমি বুঝতে পারিনি, তবে তার প্রশ্ন, তার বলা, তার কথনভঙ্গি, বচনভঙ্গি এগুলা বেশি সুবিধার আমার কাছে মনে হলো না। তিনি প্রশ্ন করলেন, হুজুর আমার একটা কথা, কাগজে লিখে দিলেন। লেখার মর্ম হচ্ছে যে এই কোরআনটা তো আরব দেশে নাজিল হয়েছে, মক্কাতে নাজিল হয়েছে, সুতরাং এই কোরআন আরবদের জন্যে, মক্কা কেন্দ্রিক জজিরাতুল আরব উপদ্বীপের জন্যে। আপনারা হুজুররা এইটারে টেনে টেনে সারা দুনিয়াতে এইভাবে যে টেনে আনেন, এর কারণটা কি? আমি বললাম, ভাই শুধু আরবের জন্যে, জজিরাতুল আরবের জন্যে, মক্কার জন্যে কোরআন নাজিল হয়েছে, এটা আপনি কি করে বুঝলেন? হুজুর আমি এখান থেকে বুঝতেছি, অতীনে ওয়াজাইতুনে ওয়াতুরে ওয়াহাজাল বালাদিল, একেবারে 4টা জিনিস মধ্যপ্রাচ্যের। 3 বলেন, জাইতুন বলেন, তুরে সায়না বলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র এই মক্কা নগরী। এই 4টার কসম আল্লাহ পাক বলেছেন। 4টাই কিন্তু আরব কেন্দ্রিক, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। সুতরাং আরব কেন্দ্রিক এই কোরআনকে আপনারা পুরা বাংলাদেশ নয়, পুরা বিশ্বে এইভাবে কোরআনকে নিয়ে ছুটাছুটি করছেন কেন? এর মানেটা কি? আমি বললাম, ভাই তাইলে আপনি খুশি হতেন আলপাট ও অধ্যান ও হাজা জাবালিল হিমালয় নাকি? আলপাট ও অধ্যান ও হাজাল বালাদিল হিমালয়, এটা যদি বলতো তাহলে বোধহয় আপনি খুব খুশি হতেন যে এটা বাংলাদেশের মানুষের জন্যে নাজিল হয়েছে। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আপনার কাছে আমি অনুরোধ করি, আন্তর্জাতিক যেই কোনো বার্তা, যেই কোনো মেসেজ, যেই কোনো ওহি, যেই কোনো সার্কুলার, এটা গ্রামের জনপদের কোনো মানুষ, কোনো এলাকার জন্য আসে না, এটা আসে কেন্দ্রীয় রাজধানীতে নাকি? কেন্দ্রীয় রাজধানীতে। আর জাজিরাতুল আরব, মধ্যপ্রাচ্য, এটা হলো পুরো বিশ্বের নাভ, সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার মানুষের নাভি, দুনিয়ার মাঝখান। আর এই মক্কাকে বলা হয়েছে উম্মুল কোরা। আল্লাহ যখন জমিন সৃষ্টি করেছেন, কোরআন বলেছে ফি সেত্তাতে আইয়াম, 6 দিনে আমি সৃষ্টি করেছি। এই 6 দিনের প্রথম জমিনের যেই অংশটা আল্লাহ সৃষ্টি করেছেন সেটা ছিল জজিরাতুল আরব। আর এই জজিরাতুল আরবের মধ্যে যে এলাকাটা আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন সেটা হলো মক্কা নগরী। তারপরে এটা আস্তে আস্তে বেড়েছে। আর এই মক্কা নগরীকে আল্লাহ কোরআনে পাকে বলেছেন উম্মুল কোরা, সব গ্রামের মা, সব গ্রামের কেন্দ্রবিন্দু। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে মক্কায় নাজিল করেছেন,
আল্লাহ যদি কোরআনে বলতেন আল পাট ও ধান ও হাজাল জাবালিল হিমালয়, আর ওই মানুষের 14 গোষ্ঠী এটা বুঝতো না। এমন এমন জিনিসের কথা বলে, পাট, ধান, হিমালয়, যেগুলো আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন শোনেনি। তাহলে বোঝা গেল সেখানে 3 জয়তুন তুরে সায়না, এটা কেন্দ্রীয় বিষয়বস্তু হিসাবে, সেন্ট্রাল প্রোডাকশন হিসাবে, সেন্ট্রাল প্লেস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে তারপরে আল্লাহ পাক এই কোরআনেই বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। দেখুন, আজকের এই তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানীরা বলছে আজকের বিশ্ব, আজকের বিজ্ঞান তার পূর্ণতা, উচ্চতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে, পূর্ণাঙ্গ পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। আর আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় যে আবিষ্কার সেটা হলো কম্পিউটার। আর বর্তমান বিশ্বে যে কম্পিউটার মেশিনটা সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ফাংশন, সবচেয়ে বেশি কাজ করে, শক্তিশালী কাজ করে, সেই কম্পিউটারটা আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশ গবেষণা কেন্দ্রে আছে। এই কম্পিউটার মেশিনটার ওজন 12.5 টন, মন নয়, 12.5 টন। এই 12.5 টন ওজনই মানুষের তৈরি এই তথ্য প্রযুক্তি, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। এই 12.5 টন ওজনের কম্পিউটারটা প্রতি সেকেন্ডে 500 মেমোরি এটা ধারণ করতে পারে, এটা প্রেরণ করতে পারে, 500 মেমোরি সেকেন্ডে। আর আপনার এখানে আল্লাহ পাক একটা কম্পিউটার মেশিন ফিট করে দিয়েছেন যেটার ওজন মাত্র 1.5 কেজি। কদ্দুর? 1.5 কেজি। আধুনিক বিজ্ঞানীরা মানুষের ব্রেন, মগজ, মাথার ঘিলু, এটাকে গবেষণা করে স্বীকার করেছে যে মানুষের এই 1.5 কেজি ওজনের ব্রেন, মাথার মগজ, এটা প্রতি সেকেন্ডে 5,000 কোটিরও বেশি মেমোরি একযোগে একত্রে ধারণ করতে পারে এবং প্রেরণ করতে পারে। মানুষ অনন্তকাল পর্যন্ত যদি চেষ্টা করে, তাহলে এই ধরনের একটা কম্পিউটার তৈরির চিন্তা, ধ্যান, ধারণা মানুষের ব্রেনে কোনোদিন আসা সম্ভব নয়। আপনারা বলতা ভীমরুলের বাসা এটা তো দেখেছেন, মৌমাছির বাসা দেখেছেন তো? ওখানে ছোট্ট ছোট্ট খুপড়ি আছে, কোঠা আছে নাকি নাই? আপনার এই কম্পিউটারটার ভিতরে 12 লক্ষ সেল আছে, 12 লক্ষ সেল আছে। প্রত্যেকটা সেলে একটা করে 12 লক্ষ নার্ভ আছে, রগ আছে। আর প্রত্যেকটা 12 লক্ষ রগের মধ্যে শতকরা মাত্র 6 থেকে 8টা নার্ভ, রগ কাজ করে, বাকিগুলা রেস্টে থাকে। এগুলা যখন কাজ করে ওগুলা রেস্টে, এগুলা যখন কাজ করে এগুলা রেস্টে, এগুলা যখন কাজ করে এগুলা রেস্টে। এইভাবে একটা সার্কেল। এই ব্রেন, এই নার্ভগুলো কাজ করে। আর এই নার্ভের প্রথম সম্পর্ক যেটা, সেটা হলো হার্টের সাথে। হার্টের এখানে একটা ডায়নামো আছে, ঝক ঝক ঝক, আছে না নাই? ঝক ঝক ঝক, এখানে ঝকঝক করে একটা ডায়নামো, পালপিটেশন যেটাকে আমরা বলি, হার্টবিট। প্রত্যেকটা হার্টবিটের সাথে ওই যে 12 লক্ষ নার্ভ, এর কার্যকর সেলগুলার ভিতর দিয়ে আপনার হার্ট থেকে রক্ত প্রথম মগজে যায়, মগজ থেকে আবার ওই রগগুলার ভিতর দিয়ে, নার্ভগুলার ভিতর দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গে সাপ্লাই হয়। যতটা পশম, প্রত্যেকটা পশমের গোড়ায় একটা টিউব আছে, একটা নার্ভ আছে, একটা রগ আছে, যার জন্য এই পশমগুলো জীবিত থাকে, পশমগুলা বাড়ে। আবার দেখুন, এই বাড়ার মধ্যেও কিছু শানুল হাকিকত আছে। ভিতরে একটাই দেহ, ব্লাড গ্রুপ একটা নাকি দুইটা? একজনের মধ্যে রক্তের গ্রুপ কয়টা? একটা। কিন্তু লক্ষ্য করুন, এখানে যেই প্রোডাক্টগুলো, পশমগুলো, এগুলো 60 বছর যদি আপনি না কাটেন, ঠিকঠাক মতো রাখেন, তাহলে 6.5 হাত লম্বা হয়, 6.5 হাত। এখানেরগুলো 6.5 হাত লম্বা হয়। এই জন্য কাঁচা লাগে, ছাঁটা লাগে, ঠিক কি না?
আবার এইটার কাছে, ব্রেইনের একেবারে কাছে এখানে যে পশমগুলো, এগুলো 60 বছরে কয় হাত হইছে কি? এরপর আপনার প্রত্যেকটা পশমের সাথে কিন্তু ওই হার্টের সাথে, ব্রেইনের সাথে টিউব আছে। এই টিউবের ভিতর দিয়ে রক্ত সাপ্লাই আছে নাকি নাই? রক্ত সরবরাহ আছে। রক্ত সরবরাহ যদি না থাকতো হলে পশমগুলো ঝরে পড়তো, পশমগুলো কার্যকর থাকতো না। এখন আপনি আমি একবার যদি চিন্তা করি, একই জমিন, একই ভিটামিন, একই রক্তের গ্রুপ, একই ফিটনেস, একই গ্রোথনেস, কিন্তু এখানকার ফসলগুলো 60 বছরে 6 হাত 6.5 হাত লম্বা হলো, আর আপনার এই যে এখানে যেই ফসলগুলা, পশমগুলো আছে, এগুলা 60 বছরে কতদূর লম্বা হয়েছে? তখন আমি ওই ভদ্রলোককে বললাম, ভাই আসলে ইসলাম এটা বুঝতে হলে আজকে কিছুক্ষণ ওয়াজ করে আমি আপনাকে বুঝাতে পারবো না। যদি আপনি ইসলাম বুঝতে চান, চিনতে চান, তাহলে আগে কোরআনের মধ্যে ঢুকেন। আর কোরআনে ভুল ধরার জন্যে এই পর্যন্ত পশ্চিমী দুনিয়ার যতজন বিজ্ঞানী, বিশেষজ্ঞ, উচ্চশিক্ষিত কোরআন বুঝার জন্যে কোরআনের মধ্যে ঢুকেছে, কোরআন পড়েছে, দোহাই আল্লাহ, তারা সবাই কোরআনের হাতে ধরা পড়ে গেছে। তারা সবাই কোরআনকে কবুল করে মুসলমান হয়ে গেছে। আপনি মাইকেল হাস থেকে শুরু করে মরিস বুকাইলি পর্যন্ত একটা ধারাবাহিক ইতিহাস যদি দেখেন, পাশ্চাত্যের সবচেয়ে বড় পপ গায়ক, তাকে যদি আপনি দেখেন, সবচেয়ে বড় নায়ক, সবচেয়ে বড় গায়িকা, যারা কোরআনের ভিতরে একবার ঢুকেছে, সবাই কোরআনের কাছে ধরা পড়ে ইসলাম গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এই কোরআনটা হলো আমাদের কনস্টিটিউশন, আমাদের জীবনের গঠনতন্ত্র, শাসনতন্ত্র, সংবিধান। এই কোরআনে কি নাই বলেন? খাওয়ার কথা। আবার ভাত রুটি খেলে পানি খাওয়া লাগে। কুলু, ভাত খাও, রুটি খাও, অশ্রেবু, তারপরে পানি খাও। দেখছেন কারবার? আগে ভাত রুটি খাও, তারপরে পানি খাও। এরপর আবার বলছে ওলা তুসরিফু, বেশি খেয়ে অকালে মরিও না, বেশি খেয়ে অকালে মরো না। ওলা তুসরিফু, খাওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। মানুষ না খেলে মরে, বেশি খেলে বোধহয় মরে না। বলেন, আজকের এই বিশ্বে আমরা যদি দেখি, তাইলে একদল বেশি খেয়ে মরে, আরেক দল না খেয়ে মরে। কিন্তু কোরআন বলছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলে অল মাহরুম, তোমার বাজেটে যেটা বেশি হয়েছে, তোমার যে দূর দরকার দূর খাও, যতটুকুন প্রয়োজন এতটুকুন খাও। আর তোমার 5টা মৌলিক প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এই 5টা মৌলিক প্রয়োজন পূরণ করার পরে যেটা উদ্ধৃত থাকে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমার ডানে বামে সামনে পিছনে যাদের খাদ্য নাই, খানা নাই, তাদেরকে দিয়ে দাও। তাইলে লাভটা হবে কি? তুমিও বেশি খেয়ে অকালে মরবে না, আর ওরাও না খেয়ে মরবে না। ঠিক কি না? এটা হলো ইসলামী অর্থনীতির গোড়ার কথা, মূল কথা। এখন আপনার সারা শরীরের পশমগুলো যদি মাথার মতো একই চর্বিতে, একই সারে, একই সুপার ফসফেটে সমানে বাড়ত, আপনি কি মানুষ হতেন না ছাগল হইতেন? মানুষ হতেন নাকি ছাগল হতেন? বলেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আপনার হার্ট, আপনার কম্পিউটার, আপনার এই প্রত্যেকটা রগ, পশম, এই যে নখগুলার দিকে তাকান, এই নখের যে দূর পর্যন্ত ব্লাড সার্কুলেশন, যে দূর পর্যন্ত রক্ত সাপ্লাই হয়, নখগুলো তাজা আছে, জীবিত আছে। আর এর বাইরে যেগুলো বাড়ে, এগুলা কিন্তু ওই ভিতরে খাদ্য পায় না, যার জন্য বাচ্চাগুলো মরে যায়। এই নখ যেগুলো আপনারা কাটেন, এগুলা মরা, এগুলা মৃত, এগুলা শরীরের ভিতর থেকে সাপ্লাই করা, সেই রক্তের ভাগ পায় না। আসলে এগুলো আমার আলোচনার বিষয় নয়। এই দিকে যদি যাই তাহলে আজকের জন্য জরুরি আলোচনা থেকে যাবে। আসহাবে কাহফের কয়েকজন যুবক যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৩,৫০০ বছর আগে, আবার 3 প্রজন্ম, কুরুনে সালাসা, তাবিন, তাবিন, এর আগে সাহাবি, খায়রাল কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারা বলছেন
যীশু খ্রিস্টের জন্মের কিছুকাল আগে, কিছু সময় আগে বর্তমান ইয়ামেন এবং সিরিয়া, এই দুইটা জজিরাতুল আরবের মাঝখানে একদল যুবক, সেখানে এক জালিম বাদশা ছিল দাকিয়ানুস। সে সেই এলাকায় এই যে তাওরাতের দাওয়াত, জবুরের দাওয়াত, আসমানি কিতাবের দাওয়াত, এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কারণ সকল যুগের সকল ফেরাউন, সকল নমরুদ, সকল সাদ্দাদ তাদের দিকে তাকান, তারা কিন্তু আল্লাহর পাঠানো আইন, আল্লাহর দেওয়া ওহী, এটাকে অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল। শুধু অস্বীকার অবিশ্বাস নয়, তারা তাদের রাজত্বের সীমারেখার ভিতরে আল্লাহর এই কথাগুলোকে বেআইনি ঘোষণা করেছিল। অতীতে করেছে, এই যুগে বোধহয় করে না। অতীতে করেছিল, এই যুগে বোধহয় করে না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আসুন, এখন ওই যুবকরা দেখলো যে আমরা তো আসমানি কিতাবের অনুসরণ করি, আল্লাহর দেওয়া ওহী, এটাকে মেনে চলি। এখন যেই জালেম বাদশা, সে তো আমাদেরকে আল্লাহর কিতাব, আল্লাহর দেওয়া আসমানি কিতাবের ওহী, এটা মানতে দেবে না, দিচ্ছে না। তাইলে একটা কাজ করো, আমরা দিনের বেলা একটু ঘুমিয়ে টুমিয়ে জিরিয়ে কোনো রকম দিনের সময়টা পার করি, রাত যখন গভীর হবে তখন আমরা ঘরে ঘরে যাব। দেখুন, আন্ডারগ্রাউন্ড ইসলামী আন্দোলন, তারা গোপনে রাত বিরাতে ঘরে ঘরে যায়। যে যার বন্ধু তার ঘরে যায়, তার বাড়িতে যায়, গোপনে তার কাছে তাওহীদের দাওয়াত পৌঁছায়। আত্মীয়তার সুবাদে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে তারা দ্বীনের দাওয়া কাজ এগুলো যখন শুরু করেছিল, তখন এই খবরটা ওই জালিম বাদশা দাকিয়ানুসের কানে গেল। কানে যাওয়ার পরে দাকিয়ানুস সে ফরমান জারি করলো যে মৌলবাদী এই যুবকগুলাকে, চরমপন্থী মৌলবাদী, এটি এই জন্য বলেছে তার আইন মানে না, আইন মানে কার? আসলে কার আইন আমরা মানব? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনও চলবে তার, আল্লাহর আইন চলবে, এটাই তো নিয়ম। আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আল্লাহর আইন এটা নিয়েই কিন্তু চলাচল, আদম দম্পতি এটা শুরু করেছিলেন। আদম আলাইহিস সালামের নবম প্রজন্ম, 9th জেনারেশন, নূহ আলাইহিস সালাম প্রথম গ্রন্থধারী উলুল আজম পয়গম্বর। আবার নূহ আলাইহিস সালামের 10ম প্রজন্ম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের 5ম প্রজন্ম ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামের ছেলে, সেই যুগে যারা ছিল তারা। এইভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সেখান থেকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা দেখি সকল যুগে কামিন নবিয়্যিন কাতালা অকতেলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর, যত নবী যত যুগে আল্লাহর এই জমিনে আল্লাহ দাওয়াত দিয়েছিলেন, আসমানি কিতাবের দাওয়াত দিয়েছিলেন, একদল শাসক মেনে নিয়েছিল নাকি বিরোধিতা করেছিল? নমরুদ বলেন, সাদ্দাত বলেন, ফেরাউন বলেন, দাকিয়ানুস বলেন, সকল যুগে একদল শিখুন্ডি জালেম, তারা আল্লাহর দেওয়া আসমানি কিতাবের বিরোধিতা করেছিল। ফেরাউনের ঘটনা আপনারা জানেন। নমরুদের এই নাকের ড্রেনের ভিতর দিয়ে ল্যাংড়া মশা, ঠ্যাঙ্গো একটা নাই, পাখাও একটা নাই, মশা এখান দিয়ে ভোঁ ভোঁ করে ঢুকার চেষ্টা করে। নমরুদ এলো রে খেলো রে, কারণ এই মশার আক্রমণে সব শেষ। সে গিয়ে বুরুজের ভিতরে লুকিয়েছে, বুরুজ বদ্ধ ঘর, মজবুত ঘরে গিয়ে সে আশ্রয় নিয়েছে। এখন পা একটা নেই, পাখা একটা তাও অর্ধেক নাই, একটু ভোঁ ভোঁ করে উড়ে, আর উঠতে পারে না, একটা গাছের শাখায় বিশ্রাম করে, আবার একটু যে আবার বিশ্রাম করে। এইবার ল্যাংড়া মশা কান্দে, রব্বুল আলামিন আমি তো জিহাদের নিয়ত করেছি, আমার সকল জাতি ভাই পাহাড় থেকে বের হয়ে রাত 12টার পরে, কথাটা এই জন্য বলছি, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, ফাসবাহু
না দেহি না দেমিন কোরআনে শোভন শোভন রাতের শেষ অংশ। এখানে যুগে যুগে যত জালেমের উপরে আল্লাহর মায়ের পড়েছে, এটা কিন্তু রাত 12টার পরে, রাত 12টার পরে, ঠিক কিনা বলেন? আবার ব্যতিক্রমও আসে। সাদ্দাত খোদাই দাবি করলো, খোদার উপরে খোদকারি করলো, আল্লাহকে তার সৃষ্টিতে ওই মাখলুক এই জমিন থেকে বেদখল দেওয়ার চেষ্টা করলো। সে বেহেশত বানাইলো, আপনারা জানেন বেহেশত বানাইলো, এবং বলল যে আমাকে খোদা মানবে তাকে এই বেহেশতে দেব, আর যে আমাকে মানবে না তাকে এই জাহান্নামে দেব। সে জাহান্নামও বানিয়েছিল, জান্নাতও বানিয়েছিল। কত মানুষের ফুলের বাগান খালি করে, কত মা বাবার কোল খালি করে, ছোট ছোট বাচ্চা তাদেরকে গেলমান আর অনিন্দ সুন্দরী তরুণী তম্বি তাদেরকে এনে বেহেশতের হুর বানিয়েছিল। 40 বছর পর্যন্ত এইটাকে সে নার্সিং করেছে। করার পরে তার বেহেশতে যখন একেবারে পরিপূর্ণ হয়েছে, এইবার সে বলে এক দুঃখ যায় খেলে, আরেক দুঃখ যায় চাইলে। আচ্ছা, আগামীকাল তো আমার বেহেশতে উদ্বোধন করব, আজকে একটু গিয়ে দেখে আসি এটা কেমন ফিট হইল, কেমন কার্যকর হলো, কেমন দর্শনীয় শোভনীয় হলো। সেই বেহেশত দেখার জন্য যাচ্ছে। এখন একবারে তার তৈরি বেহেশত জান্নাত, এটা সামনে গিয়ে সে ঘোড়ার পায়ের এই লাগাম থেকে একটা পাও নিচে রাখলো, আরেকটা পা এখনো লাগামের ভিতরে। এই সময় ফাও আল্লাহ ইলা মালিকিল মউত, ইয়া মালিকাল মউত খুশ সাদ্দাদ। আল্লাহ আজরাইলের কাছে ওহি পাঠালেন, আজরাইল মালিকুল মউত, সাদ্দাদ যে অবস্থায় আসে, এক পা নামিয়েছে, আরেক পা এখনো ঘোড়ার লাগামের ভিতরে, এই অবস্থায় তার জান কবজ করো। আজরাইল বেচারা সেখানে মানুষের বেশে হাজির হওয়ার পরে এখন দেখে যে কত বিশাল বেহেশত, কত নয়নাভিরাম, কত সুদর্শন জান্নাত সে বানিয়েছে। এখন এইটা এক নজর দেখতে যায়। এখন আজরাইল এত কঠিন, এত পাষাণ, যার মধ্যে কোনো দয়া দরদ এটা বলতে কিছু নাই। আজরাইলের সৃষ্টির শুরু আপনারা দেখেন, আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই তার লেখা একটা কিতাব আছে, 4 ফেরেশতার আজব কাহিনী। এই বইটা বাংলা ভার্সন, বাংলায় পাওয়া যায়, আপনারা পড়লে দেখতে পারবেন ফেরেশতা কার কি ফাংশন, কে কি কাজ করে, কিভাবে করে, কার নির্দেশে করে। এখন আজরাইল যখন দেখলো যে লোকটা এইমাত্র ঘোড়ার পিঠ থেকে নামতেছে, এই পাষাণ আজরাইল তার হৃদয়ে একটু দয়ার সঞ্চার হলো যে রব্বুল আলামিন এত কষ্ট করে বেহেশত বানাইছে, এক নজর একটু দেখুক না। আল্লাহ কে না, ফায়জা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও, আল্লাহু আকবার। তার ভিসার মেয়াদ শেষ। কিসের মেয়াদ? আমাদের বোধহয় এরকম ভিসার মেয়াদ নাই। কারো ভিসার মেয়াদের 14 আনি গেছে, কারো 15 আনি গেছে, কারো 8 আনি গেছে। আমরা কি খবর রাখি? ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা, তোমরা আবার মনে করিও না আমাদের ভিসার মেয়াদ তো আরো বহুত আছে নাকি? যুবক তরুণ ভাইয়েরা এটা মনে করার কোনো কারণ নেই। এই মাত্র বয়স 16-18 বছর, আরো কত মেয়াদ জানি আছে। তোমার মতো যুবক তোমার ডানে বামে সামনে পিছনে বোধহয় মরে না, চলে যায় না। আর এই যুগে যুবকরা যেভাবে হুন্ডা আর মোবাইল, হুন্ডা আর মোবাইল, হায় রে হায়। এই মোবাইল আজকে তথ্য প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদেরকে যা দিয়েছে, যতটুকুন দিয়েছে তার 100 গুণ বেশি আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে, ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, দেশ ধ্বংস, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, এটার মধ্যে ধস নেমে গেছে, ঠিক কিনা বলুন? আর এই তথ্য প্রযুক্তির বরকতে এবং ফজাইলে একজনের বউ আরেকজনের সাথে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? 3-4টা বাচ্চা রেখে যেই ঘরের বউ এই মোবাইলে প্রেম করে তারপরে এই বাচ্চাগুলোকে রেখে আরেকজনের সাথে চলে গেল, এটা কি কোনো মানুষের চরিত্র নাকি হায়ান জানোয়ারের চরিত্র? বলেন। হায়ান জানোয়ারের কিন্তু বাচ্চাদের জন্য কোনো দরদ থাকে না, একটা নির্ধারিত সময় পার হওয়ার পরে। দরদ তো দূরের কথা, চিনেও না, কোনো পরিচয়ও থাকে না, ঠিক কিনা বলেন? আমার কাছে তো অনেক মানুষ আসে, এসে বলে হুজুর অমুকের বউ তমুকের কাছে, তমুকে চলে গেছে, অমুকের বউ তমুকের সাথে গেছে। আমি বললাম কিভাবে গেছে?
কয় গিয়ে টিয়ে আবার যার সাথে গেছে কোর্টে বিয়ে পড়ানো হয়েছে। আমি বললাম কোর্টে বিয়ে পড়ানো হয়েছে ঠিক আছে, যার বউ গেছে সে কি তালাক দিছে? কয় হুজুর এটা তো জানি না। এটা তো তাহলে গৃহস্থের গরু চোরে দড়ি পাকায়, ঠিক কিনা বলেন? এই ধরনের ঘটনা আসে না নাই? আসে না নাই? আচ্ছা, এখন এই যে বাচ্চা রেখে ভেগে গেছে, স্বামী তালাক দেয় নাই, এখন আরেকজনের সাথে কোর্টে, হাজার কোর্টে বিয়ে হোক, হাজারবার কাবিন হোক, এই বিয়া কি জায়েজ হয়েছে? এখন এই পুরুষ আর মহিলা যার সাথে গিয়েছে এবং যে গিয়েছে যতবার ব্যক্তিগত আচরণ করবে, জেনা ব্যভিচার, জেনা ব্যভিচার হবে। আর এই ঘরে যত সন্তান হবে সব জারজ হবে, আনরিকগনাইজড হবে। আজকে আমাদের সমাজে আমাদের জানতে অজান্তে অনেক জারজ এইভাবে হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে নাকি হচ্ছে না? আবার আসেন আজকের নেশা। সমাজের যুবকরা কিন্তু আজকে উচ্ছন্নে চলে যাচ্ছে। মেকিয়াভেলির রাজনীতির মধ্যে একটা কথা আছে, আর মেকিয়াভেলি সে শিখিয়েছে রাজনীতির মধ্যে ধোঁকা, প্রতারণা 2 নম্বর কিভাবে করা যায়। সে বলেছে কোনো একটা জাতি, কোনো একটা এলাকাকে যদি ধ্বংস করতে চাও, সেই এলাকায় আগে নেশা ঢুকাইয়া দাও, নেশা ঢুকাইয়া দাও। সেই এলাকার আগামী দিনের ভবিষ্যৎ যুবক তরুণ তারা যখন এই নেশা খেয়ে বুঁদ হয়ে যাবে, তখন আমরা গিয়ে যেইভাবে আমরা এর আগে দখল করেছিলাম, যে চেঙ্গিস খানের নাতি হালাকু খান, চেঙ্গিস খানের নাতি হালাকু খান, সে গবি মরুভূমি পার হয়ে যখন ইরাক গিয়ে বাগদাদ আক্রমণ করলো, তখন বাগদাদে আলেম ওলামা, দিনের যারা রাহাবার রাহনুমা, তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। একদল সুন্নি, আরেক দল শিয়া, আরেক দল এইটা, আরেক দল খারিজি, আরেক দল রাফিজি, আরেক দল মুতাজিলা, আরেক দল জাবরিয়া, আরেক দল জাহমিয়া, আরেক দল সুফিস্তাইয়া। তাহলে যত হুজুর তত দল, যত হুজুর, যত শেখ তত গ্রুপ, যত শেখ তত গ্রুপ। এইভাবে যখন গ্রুপিং করতেছিল, আর হালাকু খান যখন বাগদাদে ঢুকলো, শাসক যারা ছিল তাদেরকে কেটে জবাই করে, তাদের শরীরটাকে টুকরা টুকরা করে বস্তার ভিতরে ভরে ঘোড়ার পায়ের নিচে, হাতির পায়ের নিচে দলিত মথিত করে ভর্তা বানিয়ে ফেলেছিল। এরপরে হুজুরদের পালা শুরু। 40,000 আলেম, 40,000 শেখ, 40,000 বিভিন্ন গুরু আলেম ওলামা, তাদের সবাইকে পাইকারিভাবে হত্যা করেছে। কে শিয়া, কে সুন্নি, কে আহলে হাদিস, কে জামাত, কে সরমনাই, কি এগুলা বোধহয় জিজ্ঞেস করেছে? জোরে বলেন। তাহলে আমাদের জন্য কোন হালাকু খান অপেক্ষা করতেছে? আর আমাদের জন্য হালাকু খান মঙ্গোলিয়া থেকে আসা লাগবে না। আমাদের হালাকু খান আমাদের 3 দিকে আছে। আমাদের হালাকু খান আমাদের সমাজে আছে নাকি নাই? জোরে বলেন। আলেম ওলামা যারা একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলে, ভাই সাহাবাই কেরামও কিন্তু কোরআনের সব আয়াতের ব্যাপারে একমত ছিলেন না। এটার তর্জমা এইভাবে ওইভাবে। এরপরে তাবিন, তাবিন 4 ইমাম, তাদের মধ্যেও কোরআন হাদিসের আয়াতের ব্যাখ্যা নিয়ে ইখতিলাফ ছিল নাকি ছিল না? তারা বোধহয় একজন আরেকজনকে কাফের বলেছে, ফাসেক বলেছে, ইসলাম থেকে খারিজ এটা বলেছে, বলে নাই। কিন্তু বাগদাদে তখন হুজুরদের এইটাই ছিল কাম, এই দল ওই দলকে কাফের, এই দল ওই দলকে মুনাফেক, এই দল এই দলকে মুনাফেক। বাংলাদেশে কিন্তু এখন আলেমের সংখ্যা অনেক বেশি। আলেমের সংখ্যা যত বেশি, ইখতিলাফের সংখ্যা তত কম না বেশি? কম না বেশি? তাহলে বোঝা গেছে ভাই, এখনো আমাদের কানে পানি ঢুকছে না। দুঃখ এখানে, আমরা কি ধ্বংস হব? ওই যুবকেরা যখন জানতে পারলো, এই জানতে পারাটা কিভাবে? সময় বেশি নিয়ে ফেলতেছি নাকি? এই যুবকেরা যখন জানতে পারলো যে তখনকার বাদশাহ তাদেরকে হত্যা করার জন্যে আইন জারি করেছে, তখন এই যুবকেরা এই রাতে তাদের তাবলীগের কাজ, দাঈয়ে আল্লাহর কাজ, দাওয়াতে দিন প্রচারের কাজ, এটাকে স্টপ করে
গোপনে পাহাড়ের ডালে এক জায়গায় বসে কয় এখানে থাকলে তো আর রাত্রেও দিনের দাওয়াত দেওয়া যাবে না, আমাদের তো মেরে ফেলার জন্যে জালিম বাদশার পক্ষ থেকে হুকুম জারি করা হয়েছে, চলো আমরা এই দেশ ত্যাগ করি। যেতে 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 সারা রাত হাঁটছে, সারা রাত। রাত যখন শেষ হয়ে আসছে তখন তারা দেখলো যে রাত যদি শেষ হয়ে যায়, আমাদেরকে যদি এলাকার মানুষ দেখে, আর এক রাতের একটা অংশে কত মাইলই বা গেছে, কত মাইলই বা গেছে, ঠিক কিনা? তখন তারা চিন্তা করলেন পরস্পর বলে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুহাটার নাম বলেছেন অসিদ। অসিদ ওয়াও সোয়াব ইয়া দাল। এখন ওই 6 জন বা 7 জনের যেই দলের আমির, দাওয়া কাজের যিনি মুরব্বী, তিনি একটা কুকুর পালন করতেন। কুকুর, কুত্তা কিন্তু জন্তু জানোয়ারের মধ্যে শুকরের পরে 2 নম্বর খারাপ, শুকরের পরে কুত্তা। কুত্তা এখন এই কুকুরটা ওই যে গ্রুপ লিডার ইয়ামলি খান তার নাম, তার এই পোষা কুত্তাটা ছিল। আর হাদিসে কিন্তু কিতাব সয়েদ ও জাবাই এই পরিচ্ছদের মধ্যে শিকারী কুকুর, ট্রেন্ড আপ ডগ মারমাডি পিস্তল কালবে মোয়াল্লেম, এটা তর্জমা করেছে ট্রেন্ড আপ ডগ। আর এই কুত্তা যে প্রশিক্ষণ প্রাপ্ত, এটা বোঝার জন্য কতগুলা শর্ত আছে। দেখাই দিলে যায়, ডাক দিলে ফিরে আসে, এরপরে সে শিকার করে। আর ইসলামের প্রাথমিক যুগে আরবে কিন্তু কুকুর দিয়ে শিকার করা হতো। আর এই শিকার করে কুকুর যদি কামড় দিয়ে কোনো হরিণকে সেখানে পাহাড়ের ডালে মেরে ফেলতো, মেরে ফেলার পরে গৃহস্থের কাছে এনে দিয়েছে। ইসলামের আইনে সেটা খাওয়া হালাল, কারণ কুকুরটা কি মুআল্লিম, কুকুরটা কি ট্রেন্ড আপ, কুকুরটা কি প্রশিক্ষণ প্রাপ্ত। তো জীবিত আনলেও খাওয়া যেত। আর কুকুরে কামড় দিয়েছে, যে রক্ত বের হয়েছে, এই রক্তে কিন্তু জবাইয়ের কাম। এই যুগের জন্য চাইয়েন আপনারা আবার এলে ফিট করতে যাইয়েন না, কি ফিট করতে যাবেন না। দেখুন সেই দিনও নাই, সেই প্রশিক্ষণ প্রাপ্ত কুত্তাও নাই। আর আমরা অনেক মানুষ, মাফ করবেন, কুকুরের যে চরিত্র আমাদের চরিত্র তার চাইতে আরো খারাপ হয়ে গেছে। একদিকে জেনা, আরেকদিকে লাইন আপ, আরেকদিকে মোবাইলে প্রেম, ঠিক কিনা বলেন? এক একটা যুবকের কতজন বান্ধবী আছে, আর এক একজন তরুণীর কতজন যুবক বন্ধু আছে, এটা করে গণলে কুড়াবে না। তসবিতে গণা দরকার, ঠিক কিনা বলেন? আজ থেকে 40-50 বছর আগে আমাদের এই দেশে ছেলেরা বন্ধুত্ব করতো ছেলেদের সাথে, মেয়েরা বন্ধুত্ব করতো মেয়েদের সাথে। কিন্তু পশ্চিমী দুনিয়া ছিল ছেলের বন্ধু মেয়ে গার্লফ্রেন্ড, মেয়ের বন্ধু ছেলে বয়ফ্রেন্ড, ঠিক কিনা বলেন? 40 বছর আগে আমাদের এই জনপদে এগুলো ছিল না। এখন এই বন্ধুত্ব, লাইন আপ, চেইন আপ, এটার সুবাদে এখন যত্রতত্র বিচরণ। আরেকদিকে খায় কি ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা। আফ্রিকা থেকে আরেকটা আসছে খাট, হ্যাঁ, হিরোইন, যত রকমের নেশা এগুলা খায়। কুল্লু মুস্কার হারাম। আল্লাহ নেশাকে, এই মদ গাঁজা এগুলাকে হারাম কেন করেছেন? এই মদগুলা যখন আপনি খায়, ইয়াবাগুলা খায়, তখন এগুলা ভিতরে গেলে আপনার শরীরের প্রত্যেকটা রগ, প্রত্যেকটা নার্ভ, প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা শিরা উপশিরা এগুলোকে নিষ্ক্রিয় করে ফেলে, এগুলা তার ক্ষমতা হারিয়ে ফেলে। এরপরে হইতে এই রক্তগুলা থেকে বীর্য তৈরি হয়, এই রক্ত, এটা থেকে বীর্য তৈরি হয়, এইদিকে যাওয়ার সময় নাই। এই বীর্য যেটা তৈরি হয় এটা 2 নম্বর বুঝেন, এইটা প্রোডাকশন শক্তি, এটা হারিয়ে ফেলে। আমার কাছে কত মানুষ আসে, এক মহিলা আসলো, আব্বা আপনার কাছে এসেছি। আমি বললাম কি মা? ছেলেরে 2 বার বিয়ে করাইছি, বউ দুগা গেছে, এখন আবার বিয়ে করাইলাম 3 নম্বর, বউ গেও বলে চলে যাইব। আমাকে কারণ কি? বউ আনলেই চলে যায়, কারণটা কি? আপনার ছেলে কি কিছু খায়টায়? হুজুর কত চেষ্টা করলাম তাকে ফিরাইতে পারলাম না।
কত চেষ্টা করলাম, সে নেশা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, পপি খায়, মানে নেশা খায়। এই নেশা খেতে খেতে তার ভিতরের নাট বল্টু, তার ভিতরের খাল নাল এগুলা সব দূষিত হয়ে গেছে, প্রোডাকশন লেস হয়ে গেছে। এখন তার যৌন শক্তি, সেক্সুয়াল পাওয়ার এটা ওই নেশার কারণে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এখন বউ থাকে না। আমার যুবক তরুণ ভাইদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদের বাবা হিসাবে, দাদা হিসাবে, ভাই বাংলাদেশে যে আমার কত নাতি আছে, হায় হায় হায়, কেউ দাদা, কেউ নানা, কেউ বাবা, কেউ আব্বা, কত রকমের ফোন যে আসে আর কত রকমের সমস্যা। তখন মহিলা বলল, হ্যাঁ। আমি বউ চলে যায় কেন? খায় আর কি, অভ্যাস হয়েছে খায়। হুজুর ব্যাকে কয় আর হুতের বলে এইটা নাই। নোয়াখালীর কথা বললাম, মাফ করবেন। আমার হুতের নাকি এইটা নাই, এইটা বুঝছেন? যুবক তরুণ ভাইয়েরা, দোহাই আল্লাহ, দুনিয়াতে জীবিত থাকতে, জাহান্নাম তো সামনে অপেক্ষা করতেছে, জীবনটাকে, দাম্পত্য জীবনটাকে জাহান্নামে পরিণত করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এগুলো কোনোদিনই কল্যাণকর নয়। আর এই যুবকরা বড় হবে, এরপরে দেখেন এই যুবকরা তার লাইন করা বউ বিয়ে করেছে, এখন সেও আল্ট্রা মডার্ন বউ, আল্ট্রা মডার্ন। আপনি বুড়ো হয়েছেন, আপনি বাবা বা আপনার স্ত্রী বুড়ি, ওই ছেলের মা। এখন এই বুড়াকালে একদিন বিছানায় শুয়েছে, এই সময় নাট বল্টু স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। এই শোয়া অবস্থায় বুড়া বা বুড়ি টের পায় নাই, বিছানায় পেশাব করে দিয়েছে। আর বুড়ো মানুষের পেশাবে একটু দুর্গন্ধ বেশি। বউ পরের দিন দরজা খুলে যখন দেখে, বিদ্ঘুটে কিম্ভূত কিমাকার, আস্তে আস্তে একরকম দুর্গন্ধ, যাইয়া দেখে যে বুড়াই তো পেশাব করে দিছে। এখন ছেলেকে ডেকে বলে, তুমি পরিষ্কারভাবে বলো, এই বাড়িতে কি আমারে রাখবে নাকি তোমার বাবারে রাখবে? তোমার বাবা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। এই হইতে হইতে বলতে বলতে ওয়া তার রাজুলে ইমরাতাহু ওয়া কাউম্মাহু ওয়া সাহাবাহু ওয়া আদনা সাদিকাহু, তিরমিজি শরীফের আশরাতুস সাআতের হাদিস। বাপকে দূরে সরিয়ে দেবে, মাকে দূরে সরিয়ে দেবে, দিচ্ছে না বোধ হয়। এরপরে বউ আবার ওই স্বামীকে কনভার্ট করে, কয় সরকারি আশ্রয় কেন্দ্র আছে, এটাকে কি বলা হয়? বৃদ্ধাশ্রম। আমি বলি বুড়া বুড়ির এতিমখানা। এবং ছেলে আর বউ দুইজনে মিলে বুড়া বুড়িকে নিয়ে যাবে এতিমখানার যিনি পরিচালক, তার সাথে মোবাইলে সব কথাবার্তা শেষ হয়েছে, এখন রওনা করেছে। বাচ্চা একটা ছিল ৬-৭ বছর বয়স, নাতি, ওই বুড়া বা বুড়ির নাতি। কাব্বা আমিও যাব, কয় না তুই বাড়িতে থাক, আমরা তোর দাদিকে, তোর দাদুকে সরকারি মেহমানখানায় রেখে আসি। এখন নিয়ে গেছে, বাচ্চাও সঙ্গে গেছে। যাওয়ার পরে এখন অফিসে বসে ওই বুড়ার নাম এন্ট্রি করলো, তার আইডি কার্ড দিলে জমা দিল, সব কিছু ফাইনাল করলো। ফাইনাল করে এখন ওই বুড়াকে বুড়িকে ওই আশ্রয় কেন্দ্রে রেখে যখন চলে আসবে, তখন এই ছেলেটা এই দিকে দৌড় দিছে, দৌড় দিয়ে রুম দেখে, ওইদিকে যে আরেকটা রুম দেখে, ওইদিকে আরেকটা রুম দেখে, মা বাবাও যত ডাকে আরেকটা রুম দেখে আসি। এখন এইভাবে দেখে যখন মা বাবার কাছে ফিরে আসলো, কা বাবা তুই রুমে রুমে কি দেখস? কাব্বু তুমি আর আমার আম্মু বুড়া হয়ে গেলে তাদেরকে কোন রুমে রাখবো সেই রুমটা আমি দেখে যাচ্ছি। আল্লাহু আকবার। এটারে নোয়াখালীর পরিভাষায় বলে উদারিয়া খোরা। বলে কিনা বলেন? আল্লাহর কসম, আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, আপনি আবার বুড়া মা বাবার সাথে যে আচরণ করবেন, আপনার বাচ্চারা আপনার সাথে তার চেয়ে আরো জঘন্য, আরো খারাপ আচরণ করবে। প্রিয় ভাইয়েরা, এবার আসুন, এই যুবকরা সেখানে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে তারা আর কিছু জানে না। 300 বছর চলে গেল। কোরআন বলছে 309 বছর। সালাসা মিয়াতে সিনিনা ওয়াজদাদু তিসআ, 309 বছর। তাইলে আজকের মুফাসসিরিনে কেরাম এটাকে হিসাব করেছে, হিসাব করে দেখেছে সৌর বৎসরে 300 বছর আর চান্দ্র বছরে
309 বছর। কারণ চাঁদের মাস কম হয়, আর 16 বৎসর এটা 30, 31, 30, 31, 32 হয়, ঠিক কিনা বলেন? তাহলে 309 বছর তারা ঘুমিয়েছিল। ইতিহাস অনেক লম্বা, অনেক লম্বা। আল্লাহ পাক তাদেরকে বোধহয় এইভাবে ঘুমে রেখে লুকিয়ে রাখে নাই, হেফাজত করে নাই। জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে উত্তর পূর্ব দিকে গভীর পাহাড়ের ভিতরে আজ থেকে কয়েক বছর আগে একটা গুহার মধ্যে এই 7 জন মানুষ, আর গুহার মুখে কালবহম বাসেতন জেরা আইহে বিলাসিদ, গুহার দুয়ারে একটা কুকুর এইভাবে মালিকদেরকে পাহারা দিতেছে। কুকুরটার কঙ্কালও পাওয়া গেছে, আর গুহার ভিতরে ওই যুবকদের কঙ্কালও পাওয়া গেছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাদেরকে এইভাবে হেফাজত করেছে, ঠিক কিনা বলেন? শেষ কথা, আরেকজন যুবক, তাকে আমরা সংক্ষেপে একটু বলে আমি শেষ করছি, বোধহয় অসুবিধা হচ্ছে আপনাদের। তখনকার মিশর, যেখানে কোনো আদর্শ ছিল না, দিন ছিল না, দিনের কোনো অনুভূতি ছিল না, দিনের কোনো ফিলিংস ছিল না, দিনকে তারা বিসর্জন দিয়েছিল। একবারে যুবক, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ, বনিতা সব দিন থেকে দূরে সরে গিয়েছিল। সেই মিশরে একজন যুবক দিনের উপরে অটল, অনড়, অবিচল ছিলেন। সেই যুবককে আপনারা চিনেন, সেই যুবকটার নাম ছিল ইউসুফ, পয়গম্বরের ছেলে, ঠিক কিনা বলেন? এই ইউসুফের একজন আপন ভাই ছিল বিনিয়ামিন। আবার বাবার আরেক সংসারে 10টা পুত্র সন্তান ছিল। এখন ইউসুফ চলনে বলনে, আচার আচরণে মা বাবার অনুগত, সবসময় সত্য কথা বলে, ভালো কথা বলে, ভালো পথে চলে। স্বভাবতই বাবা ইয়াকুব একজন নবী হিসাবে ইউসুফকে একটু বেশি মায়া করতেন, ঠিক কিনা বলেন? এখন সৎ ভাইদের এটা চোখের কাঁটা হইল। তারা মনে করলো যে ইউসুফ যদি জীবিত থাকে, আব্বা তো বুড়ো হয়ে গেছে, কোন দিন চলে যায়, ইউসুফ যদি জীবিত থাকে তাইলে এই কেনানের মানুষ আমাদের কাউকে ভোট দিয়ে নেতা বানাবে না। আমরা যদি বাবার মৃত্যুর পরে কেনানের রাজত্ব, নেতৃত্ব এটাকে রক্ষা করতে চাই, ধরে রাখতে চাই, তাহলে আমাদের পথের কাটা ইউসুফ, তাকে তাড়াতাড়ি মাইনাস করা, বুঝেন তো? এই যুগে বোধহয় এগুলা নাই, আছে। ভালো কলা যদি বাজারে পাওয়া যায়, পচা কলা, দাগি কলা কেউ কিনবেও না, খাবেও না, ঠিক কিনা বলেন? এখন তারা বলা বলি করে যে আমাদের আব্বার কাছে ইউসুফ আমাদের চাইতে বেশি আদরে। একটা প্রতারণা করে আব্বার সাথে ইউসুফকে নিয়ে গেছে, নিয়ে কুয়ায় ফেলে দিয়েছে। গহীন জঙ্গল, পাহাড়ের ভিতরে একটা কুয়ো, যে কুয়োর ভিতরে বিভিন্ন জাতের গোকরা সাপ, জাতি সাপ, বিষাক্ত সাপে ভরপুর। ইউসুফের হাত পাও বেঁধে ধরাম করে ফেলে দিল। যে সাপগুলো মানুষের রক্তের গন্ধ পেলে, যে অজাগরগুলো মানুষকে গিলে খায়, সংহার করে, আঘাত করে, বিড়া বেঁধে ছিল কুয়ার ভিতরে। যখন ইউসুফকে ধরাম করে ফেললো, সেই সাপগুলা বিড়া বেঁধে সবগুলো ইউসুফের নিচে দিয়ে গিয়ে বয়ার মতো ইউসুফকে ভাসিয়ে রাখলো। কারণ ইউসুফের হাত বাঁধা, পা বাঁধা, যেন একটা গোস্তের চাকা, নাকি গোস্তের চাকা ফেলে দিল। কুদরতের কেরেশমা, বলার সময় নাই। আল্লাহ ইউসুফকে সেখান থেকে বাঁচাইলেন। পারে নাকি পারে না? ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যেটা চান সেটাই করেন, আল্লাহ যেটা চান সেটাই হয়। বান্দা যেটা চায় সেটা হয় না আল্লাহ যদি না চায়, ঠিক কিনা বলেন? একজন মাত্র যুবক ভালো ছিল, আদর্শ ছিল, চরিত্রবান ছিল। ভাগ্যের পরিহাসে সৎ ভাইদের শত্রুতা দুশ্মনীর শিকার হয়ে হাত পা বাঁধা অবস্থায় কুয়াতে পড়েছিল। আল্লাহ সেই ইউসুফকে কুয়া থেকে রক্ষা করে নাই। গোলাম হিসাবে বিক্রি হইতে হইতে মিশরের রাজার রাজ পরিবারে বিকৃত পণ্য, বিকৃত পণ্য হিসাবে ইউসুফ সেখানে বিক্রি হলেন। এটাও আপনারা জানেন। বিশ্বের সেরা সুন্দর রূপের পিরামিড, আমাদের নবীজি ছাড়া ইউসুফের মতো সুন্দর এই জগতে আর কেউ ছিল না।
টকবগে যুবক, এখন মিশরের ফার্স্ট লেডি, সে ইউসুফের পিছনে লাগলো, ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে সে ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করে। যত চেষ্টা করে কিছুই হয় না, যত চেষ্টা করে ইউসুফ ইমানের উপরে অটল, অনড়, অবিচল, এক বিন্দুও গলাতে পারে না। দিনের পর দিন, দিনের পর মাস, মাসের পর বছর তার ব্যর্থতা। বান্ধবীদেরকে দাওয়াত খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। বান্ধবীরা ইউসুফের দিকে তাকিয়ে নিজের গায়ে ছুরি চালিয়ে দিয়ে নিজেদেরকে আধা জবাই করে ফেলেছিল, ঠিক কিনা বলেন? এখন যত রকম প্রস্তাব দিছে ইউসুফ, যতই ইউসুফ বাঁচার চেষ্টা করে ওই মহিলা তত বেশি ইউসুফকে টিজিং করে, ইফটিজিং বুঝেন তো? টিজিং করে আর বলে যে আমি এগুলার মধ্যে নাই। সে তো ফার্স্ট লেডি, ক্ষমতা তো কম না, সেকেন্ড ম্যান। সে একদিন দুপুরের পরে তার গোলামদেরকে বলে টলে পরিকল্পনা পাকিয়ে ইউসুফকে নিজের খাস কামরায় এখানে এনে ঢুকালো। অগাল্লা কাতিল আবওয়াব, কোরআন আবওয়াব বলেছে, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিল। বন্ধ করে এমন এমন লাইট প্রজ্বলিত করলো, এমন এমন অশ্লীল চিত্র এগুলা সেখানে আঁকলো। একে বলে এইটা তোমারা আমার যদি এইভাবে কোলাকুলি হয়, গলাগুলি হয় কেমন হয়, এইটা ওই নর আর নারীর প্রেমকেলি, জড়াজড়ি, অশ্লীলতা। ইউসুফ একবার তাকিয়ে নজর নামিয়ে নিলেন। মহিলা বলে এইটা কেমন এসে দেখো, এইটা কেমন দেখো। এখান থেকে তাফসীরকারগণ দলিল নিয়েছেন যে কোনো ছবি, যে কোনো আর্ট যদি জঘন্য একবার অশ্লীল হয় একবার দেখা জায়েজ আছে। কি একবার দেখা জায়েজ আছে? এটা কি জন্য জায়েজ? জিনিসটা ভালো না খারাপ এটা বুঝতে হলে কি করা লাগবে? একবার দেখে যদি দেখেন ভালো তাহলে বারবার দেখেন, আর যদি দেখেন খারাপ তাহলে একবারের পরে আর দেখা যাবে না। এটা ইসলামে নিষিদ্ধ। তো মহিলা এবার ইউসুফকে নিজের খাটের উপরে বসালো। গোলামরা তালা দিয়ে 10টা রাজবাড়ির গেট, 10টা লোহার গেট, ঢালাই করা লোহা, তালা দিয়ে তারা চাবি নিয়ে চলে গেল। মহিলা ইউসুফকে ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে কতভাবে যে কনভার্ট করার চেষ্টা করে। ইউসুফ বলে আমি এগুলোর মধ্যে নাই, খবরদার, তোমার ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। মহিলা এবার বলে ইউসুফ তোমার মাথার চুলগুলা রেশমের চাইতেও আরো মিহিন, তোমার এই চুলগুলা দেখে আমি বেকারার বেদিশা হয়ে গেছি। ইউসুফ সাদামাটা ভাবে নিচের দিকে চেয়ে বলে চুলগুলা যতই সুন্দর হোক, যেদিন আমি মরে যাব, আমি মরে যাওয়ার পরে আমার এই চুলগুলা ঝরে ঝরে খসে খসে পড়ে যাবে। মহিলা আবার বলে তোমার চোখ দুইটা লাডার মতো, তোমার চোখ দুইটা কড়ার মতো, হাত দুইটা লাডার মতো, এইটা এরকম। ইউসুফ বলে চোখগুলো এত সুন্দর হলে কি হবে? যখন আমি মরে যাব তখন আমার এই চোখগুলো প্রথম গলে যাবে, গলে গলে এখান থেকে দুর্গন্ধযুক্ত কালো বিষাক্ত পানি বের হয়ে আমার পুরো শরীরটাকে নাপাক করে দেবে। এইবার মহিলা ইউসুফের দিকে আগাবার চেষ্টা করে। তোমার মতো এত সুন্দর শরীর, তোমার ফেস অ্যাপিয়ারেন্স, আমি এত সুন্দর চেহারা শরীর কোনোদিন দেখি নাই। ইউসুফ বলে যত সুন্দর হোক না কেন, আমি যেদিন মরে যাব আমার এই সব কিছু মাটির খোরাক ছাড়া আর কিছু হবে না, পোকামাকড়ের খাদ্য ছাড়া আর কিছুই বাকি থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার মহিলা ইউসুফের দিকে আরো আগালো, অকালাত, এবং রাগঢাক না রেখেই ইউসুফের গায়ে ধরার চেষ্টা করে বলে ইউসুফ হায় তালাক। অকালাত ইউসুফ হায় তালাক। ইউসুফ দেরি করো কেন? আমার এই দেহবল্লরী জীবন যৌবন সৌন্দর্য সুষমা তোমাকে আমি অফার করছি, আসো তুমি আমার দেহকে ভোগ করো। কালা মাজ আল্লাহ। ইউসুফ জবাব দিলে নাউজুবিল্লাহ, আমি এই কামের মধ্যে নাই। ইন্নাহু রাব্বি, তিনি আমার রব। ভাইদের শত্রুতায় হাতা বাঁধা অবস্থায় কুয়ায় পড়েছিলাম, যে রব দয়া করে আমাকে সেখান থেকে উদ্ধার করলেন, মিশরের রাজকীয় পরিবেশে এনে আমাকে লালন পালনের সম্মানজনক ব্যবস্থা করলেন, সেই রব আমাকে বলেছেন ওলা তাকরাবু জেনা, জেনা করা যাবে না, তার কাছেও যাওয়া যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ, অশ্লীলতার সবচেয়ে জঘন্যতম পর্যায়, নৈতিকতার সবচেয়ে জঘন্যতম পর্যায়ে এই জেনা।
সে কয়েকবার চেষ্টা করলো। ইউসুফ চিন্তা করলেন, আমিও তো একজন মানুষ, আমার শরীরে রক্ত আছে, মাংস আছে, মহিলা যদি বারবার এইভাবে ধরে হয়তো আমার রক্ত গরম হয়ে যেতে পারে, আমি একজন যুবক। ইউসুফ এবার সিদ্ধান্ত নিলেন এখানে আর থাকা যাবে না, এই মহিলার থেকে নিজকে বাঁচাইতে হইলে দৌড় দেওয়া দরকার। গেটের দিকে তাকিয়ে দেখলেন বিশাল তালা। ইউসুফ চিন্তা করলেন কি করা যায়, ভাগারও তো কোনো কায়দা নাই। এখন ইউসুফ চিন্তা করলেন, আল্লাহ তো আমার মালিক তো বলেছেন আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা লাম তাকিদ নুনে সাকিলা। ওলামায়ে কেরাম বুঝতেছেন ভালো, যারা আমার পথে আগাইতে চায়, নীতি নৈতিকতার পথে আগাতে চায়, দ্বীনের পথে ইসলামের পথে থাকতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদের চলার পথে যত রকমের বাধা প্রতিবন্ধকতা থাকুক সব বাধা প্রতিবন্ধকতা দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তাহলে দুয়ারের 10টা গেটে তালা, বুঝতে পারছি ভাগা যাবে না, এখান থেকে দৌড় শুরু করি। প্রথম গেট পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা তো আল্লাহ আমার দিছে, আমি দৌড় শুরু করি। ইউসুফ দৌড় দিছে, আল্লাহু আকবার। সব তাফসীর কারক একমত, প্রথম গেটের কাছে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, গেটটা একবারে লোহার, পাকা লোহার গেট দলা হয়ে মাটিতে বসে গেছে। 2 নম্বর গেটে গেছে, সেটা বসে গেছে। 10 নম্বর গেটে গেছে, সেটা বসে গেছে। এরপরে ইউসুফকে জেল খাটতে হয়েছে, ঠিক না বে ঠিক? অন্যায় করার অপরাধে নাকি অন্যায় না করার অপরাধে? পাপ করার অপরাধে নাকি না করার অপরাধে? তাইলে বিভিন্ন জমানায় অপরাধ করার অপরাধেও মানুষ জেলে গেছে, অপরাধ না করার অপরাধেও জেলে গেছে। এই যুগে বোধহয় যায় না, জোরে বলেন, এই যুগে বোধহয় যায় না, যায় না। ইস, কোরআন আমাদেরকে কি শিখায়, কি শিখায়, কোরআন আমাদের কি সবক দেয়। আসুন আপনি ইউসুফের এখান থেকে, আসহাবে কাহফের ঘটনা থেকে, আমার যুবক তরুণ ভাইয়েরা, এই যৌবন চিরদিন থাকবে না। আসুন আমরা ইউসুফকে অনুসরণ করি, আসুন আমরা আসহাবে কাহফকে অনুসরণ করি। আর সব যুবক গোল্লায় গেছে, একজন মাত্র যুবক ইউসুফ সত্যের পথে অটল, অনড়, অবিচলভাবে দাঁড়িয়েছিলেন। এই ইউসুফকে আল্লাহ বোধহয় দুনিয়াতে পুরস্কার দেয় নাই, জোরে বলেন। দুনিয়ার রাজত্ব, মিশরের রাজত্ব দিয়েছেন নাকি দেন নাই? আর যেই ভাইয়েরা দুশ্মনী করে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল মাইনাস করার জন্যে, সেই ভাইদের কাঁধের মধ্যে ভিক্ষার ঝুলি এটা টাঙ্গিয়ে ইউসুফের রাজদরবারে ভিক্ষুক হিসাবে হাজির করেছে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় সফরে ইউসুফ প্রথম সফরে যা পেরেছে, কয় তোমরা যা পারো নিয়ে যাও, আমার কোনো দাবি নাই। ওরা কিন্তু ইউসুফের চেনে নাই, তারা শুনছে মিশরে একজন বাদশাহ আছে, খুব দেয়, খুব দেয়। এখন বাবা ইয়াকুব বুড়ো, অন্ধ, মিশরে যাও না, আমরা তো না খেয়ে মরে যাচ্ছি। গেল, ইউসুফ একেবারে এমন দেওয়া দিছে, একবার বিনা পয়সায়, রিলিফ রিলিফ। বলছে আগামীবার আসতে। ছোট ভাই বনিয়ামিন, আমার একটা আপন ভাই আছে, তোমরা তো 10 জন আসছো, কিন্তু আমার আপন ভাইটা, হ্যাঁ, তো আপন ভাই পরিচয় দেয় নাই। বলছে তোমাদের আর কেউ আছে? কয় সব ভাই একটা আছে, ওইটাও বেশি জুইতেন না, জুইতেন না। কাছে তোমাদের সব ভাইটাকেও নিয়ে আসো, কারণ আমার মিশরের রাজকীয় আইন হলো যাদেরকে রিলিফ দেব তাদের সামনে উপস্থিত হওয়া শর্ত। সেই ভাইটাকেও নিয়ে আসো। দ্বিতীয় সফরে বেনিয়ামিনকে নিয়ে আসছে। আর ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন 10 ভাইকে রিলিফ টিলিফ দিয়ে ছেড়ে দেব, বেনিয়ামিনকে কোনো একটা পলিটিক্যাল চিন্তাধারায় চিকন বুদ্ধি দ্বারা দেখি রেখে দেওয়া যায় কিনা। ইউসুফ আলাইহিস সালাম তার আর্দালি একজন দারোয়ান তাকে বলল যে আমার এই স্বর্ণের, তখন স্বর্ণের পেয়ালা জায়েজ ছিল, হ্যাঁ, কোন কোন তাফসীরকারক বলেছেন রূপার পেয়ালা, এই আমার এই পানির বাটিটা, গ্লাসটা, পানপাত্রটা, ওই যে কোনায় বসে আছে একটা লোক, ওই আপন ভাইটা বিনিয়ামিন, তার ব্যাগের ভিতরে, সে যেন না দেখে, অন্য কেউ না দেখে, টের না পায়, এইভাবে লুকিয়ে রাখো। রাখছে হিটার মধ্যে। কাফেলা কেনানের দিকে, ফিলিস্তিনের দিকে রওনা করবে, এমন সময় ইউসুফ ঘোষণা দিলেন, আমার লোকেরা, কেনান থেকে যেই কাফেলা এসেছে, আমার এখানে যে পানি খাওয়ার একটা বাড়ি ছিল এটা নাই, নিশ্চয়ই তারা নিছে। এখন ঘোষণা দেওয়া হলো আইয়াতুহাদির ইন্নাকুম লাসারিকুন, হে ফিলিস্তিন আগত, কেনান আগত কাফেলা, তোমার মধ্যে চোর আছে। বাদশাহ হুজুরের
পানির গ্লাস পাওয়া যায় না। এখন এরা কসম করে, খোদার কসম আমরা চোরও না, চোরের আওলাদও না, ভালো মানুষের সন্তান, অভাবে পড়ে আপনার কাছে রিলিফ ভিক্ষার ঝুলি নিয়ে এসেছি। কয় তোমাদের কেনা নেন কি? যদি এখন তোমাদের ব্যাগ তালাশ করি আর যার ব্যাগের ভিতরে এটা পাওয়া যাবে তাকে আমি বন্দি করব। ওরা বলে 100 বার 100 বার। আমাদের দেশের আইনে এটা বাঁচতে বাঁচতে এখন ওই কেনানের ব্যাগের ভিতরে বাড়ি ওইটা পাওয়া গেছে। যখন এইটা বাইর করেছে তখন ওই 10 ভাই কয় বাদশাহ হুজুরও কিন্তু আমাদের আপন ভাই না। এর আগে এর একজন বড় ভাই আসছিল, এটা ছিল এর চেয়ে বড় চোর। কার কাছে কয়? 40 বছর পরে, 40 বছর পরে। আল্লাহু আকবার। ওর যে একটা আপন ভাই ছিল সে এর চেয়েও বড় চোর আসছিল, চোরের ভাই চোর। আমরা এই 10 ভাই কিন্তু পারফেক্ট, ভালো মানুষ। আমাদের মধ্যে চোর টোর ভাই এই যুগে হলে কি করতো, ধর 40 বছর চলে গেছে, আমার হাত পা মধ্যে কুয়া ফেলাইছ, আর 40 বছর পর আজকে বলস যে এই বেনিয়ামিনের বড় ভাইটা আসলে এর চাইতেও। দেখছেন কি শত্রুতা। কিন্তু ইউসুফ তৃতীয় সফরে মা বাবাকে নিয়ে আসার পরে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুম, তোমরা যত কিছু করেছো আমি ভুলে গেছি, আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। জেনারেল এমনেস্টি, জেনারেল এমনেস্টি, সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা। আমাদের নবীও মক্কা বিজয়ের দিন ঠিক এই আয়াতটা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা। তাইলে আমরা ক্ষমা করতে শিখব, আমরা মায়া করতে শিখব, আমরা দয়া করতে শিখব। যুবক, তরুণ, কিশোর ভাইয়েরা, তোমরাও আদব, লেহাজ এগুলা করতে শিখবে। তোমরা বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে আদর স্নেহ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, দোয়া হয়ে যাক। নামাজের পরে দিলে আবার ওই অপেক্ষা।